স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? ভাই, আমার একটু কথা ছিল। কি বলবি বল, আমার একটু তাড়া আছে। মানে ভাই, আমার কিছু টাকার দরকার ছিল। তুই তো আগে পরে অনেক টাকা নিছিস, কবে ফেরত দিবি তাও তো জানি না। ভাই, আমাকে কিছু টাকা ধার দিয়ে দিন। আমি এই টাকা দিয়ে বিজনেস করতে চাই। বিজনেস করে আমি আপনার সব টাকা শোধ করে দেবো ভাই। তুই করবি বিজনেস, তোর টাকা কই? খালি মুখে মুখে বড় বড় কথা। এই পর্যন্ত তুই আমার কাছে কত টাকা নিছিস? শোধ করার তো কোনো মুরদ নেই, খালি টাকা ধার নিস। এই নে টাকা, এরপর আমার কাছে আর কোনো সময় ধার চাবি না। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সময় মতো আপনার টাকা পরিশোধ করে দিব। আসি তাহলে ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো। সে কখন থেকে বসে আছি, আসবা না? আজকে আমি দেখা করতে পারবো না, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, একটু অপেক্ষা করো, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। এই তোমার আসার সময় হলো? সে কতক্ষণ থেকে বসে আছি। সরি, একটু লেট করে ফেললাম। আজকে আমরা কোথায় ঘুরতে যাব? দেখো, আজকে আমরা কোথাও ঘুরতে যাব না, বিকজ আমার কাছে না তেমন টাকা নেই। টাকা নেই? তাহলে আমার সাথে দেখা করতে আসছো কেন? চলে গেলাম আমি। আরে আরে, কোথায় যাচ্ছি? বসো। আরে পাগলি, আমি তো মজা করছিলাম। চলো যাই। চলো চলো। আসসালামু আলাইকুম ভাই। মানে ভাই, আমাকে আরো কিছু টাকা ধার দিন। আমি যে টাকাটা নিয়েছিলাম ওটা বিজনেসে সব খরচ করে ফেলেছি। আরো কিছু টাকা আমাকে দিন, আমি কথা দিচ্ছি বিজনেসে খাটিয়ে সব টাকা আপনাকে শোধ করে দিব। তুই এই সমস্ত কথা তো আমাকে আগেও বলেছিস। তুই কি আমাকে টাকার ব্যাংক পেয়েছিস? আমি আর একটা টাকাও তোকে দেবো না, তুই যা। গরিব ফকিন্নি ছোট লোক, যা এখান থেকে। এত লেট? সরি। শুধু সরিই বলে গেল সারা জীবন। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ অবশ্যই। হঠাৎ এই কথা বলছো কেন? দেখো, আমি একটা ভাইয়ের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়েছিলাম, আর পুরো টাকাটা আমি বিজনেসের পিছনে খরচ করে ফেলেছি। এই মুহূর্তে আমার হাতে আর কোনো টাকা নেই। একটা কাজ করো, তোমার বাবার তো অনেক টাকা, তার কাছ থেকে আমাকে কিছু টাকা লোন করে দাও। আমি বিজনেসে খাটিয়ে সব টাকা ওনাকে পরিশোধ করে দিব। তুমি কি এই বিপদে আমার পাশে থাকবে না জান্নাত? আমি টাকা কোথায় পাবো? আর তোমার বিজনেস করা লাগবে না, তুমি চাকরি করো। দেখো, তোমাকে কোনো রকম ভাবে ভরসা করতে পারি না। তুমি জীবনে কিছু করতে পারবে বলেই আমার মনে হয়। আমার বাবার টাকা যদি এনেও দিই, তাও তো তুমি শোধ দিতে পারবে না। তুমি কি এই বিপদে আমার পাশে থাকবে না জান্নাত? না, থাকবো না। আমার সামনে থেকে দূর হয়ে যাও, গরিব ছোট লোক কোথাকার। নিজের তো কিছু দেওয়ার মুরদ নেই গার্লফ্রেন্ডকে, উল্টো গার্লফ্রেন্ডের বাবার টাকা চাই। এই, তোর কি কোনো লজ্জা শরম নাই? তুই একটা মেয়ের কাছে টাকা চাচ্ছিস? ছোট লোক কোথাকার, ভিখারি। এসব তুমি কি বলছো জান্নাত? তুমি না আমাকে ভালোবাসো, আমাকে এভাবে অপমান করতে পারছো তুমি? আর আমি যদি অনেক বড় বিজনেসম্যান হয়েও যাই, তুমি তো সারা জীবন আমার সাথে থাকতে চেয়েছো, তার অংশীদার তো তুমিও হবে, তাই না? দেখো, আমি শিক্ষিত, কিন্তু আমার মামা চাচা খালু কেউ নেই যে আমাকে একটা বড় চাকরি দিয়ে দিবে, এবং আমার বাবার অনেক টাকা পয়সা নেই যা দিয়ে আমি একটা বড় বিজনেস করতে পারি। আমার খুব ছোট্টবেলা থেকে শখ আমি বড় বিজনেসম্যান হব। তুমি তো আমার সঙ্গী, সারা জীবন তুমি আমার পাশে থাকবে। তোমার বাবার তো অনেক টাকা আছে, আমি লোভের বশবর্তী হয়ে ওই টাকা চাইনি। আমি কিছু সাহায্য চেয়েছিলাম তোমার কাছে, যাতে করে আমি বিজনেস করে ওনাকেও টাকা শোধ করে দিতে পারি, এবং আমরা দুজন
সারা জীবন অনেক সুখে থাকতে পারি, অথচ তুমি আমাকে ভুল বুঝছো জান্নাত। তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না। আরে তোর তো শুধু মুখে মুখে বড় বড় কথা, তোর মতো ছেলে জীবনে কিচ্ছু করতে পারবে না। আর তোর সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, ফার্দার আর আমার সাথে কোনো যোগাযোগ করবি না। জান্নাত, তুমি এখানে? আর এই ছেলেটাকে তোমার সাথে এখানে কি করছে? ও আমার বয়ফ্রেন্ড। বেবি, তুমি ওনাকে চিনো? তুমি তোমার নাম ধরে ডাকছি কেন? আরে না, দেখতে পাচ্ছ না রাস্তার ভিখারি, গাড়ি পরিষ্কার করছিল টাকার জন্য। আমাদের কাছেও টাকাই চাইবে। তো টাকার প্রয়োজন? টাকা লাগবে আগে বলবি তো। তুইও জুতোটা পরিষ্কার করে দে, যত টাকা লাগে তোকে আমি দিব। কর। পিচ্ছি, 17 নম্বর রেলটা দে। গ্লাসটা হাতে রাখ। পিচ্ছি, তোকে মহাজন কই? সাঁতারে মহাজন আসছে। আচ্ছা বেরোচ্ছি, একটু দাঁড়াতে বল। ভালো করে কাজ কর। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ও, তোমার নাম রিয়াজ? তুমি এতদূর পড়াশোনা করে গ্যারেজে কাজ করছো? সাহেব, ভাগ্যের নির্মম পরিহাস। পড়াশোনা করলেও মামা চাচা খালু না থাকলে তার জন্য চাকরি হয় না। আমি গরিবের ছেলে, শেষ পর্যন্ত এই হাতের কাজ করেই আমার পেট চালাই। কি করব বলেন? ও আচ্ছা, তবে সৎ পথে থাকাটা ভালো। শোনো, তোমাকে একটা কথা বলি, আমার এই গাড়িটা অনেক দামি, কোটি টাকার উপরে দাম। তুমি আমার গাড়িটা সুন্দরভাবে ঠিক করে রাখবা। আমার আর্জেন্ট একটা মিটিং আছে, মিটিংটা শেষ করে গাড়িটা নিয়ে যাব। ঠিক আছে সাহেব, আমি ঠিক করে রাখবো। আচ্ছা।
ওস্তাদ ওই মহাজন মানে ব্যাগটা রেখে গেছে। আচ্ছা তুই কাজ কর, আমি দেখছি। সাহেব 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 সাহেব, এই ব্যাগটা বোধহয় আপনার। তুমি জানো এই ব্যাগে কি আছে? সাহেব, আমি দেখেছি ব্যাগে টাকা আছে, কিন্তু টাকার পরিমাণটা যে কত এটা আমি দেখিনি। সাহেব, আমি বুঝতে পেরেছি ব্যাগটা আপনার, আর সে কারণে আমি আপনার পিছন পিছন ছুটেছি যাতে ব্যাগটা আপনাকে দিতে পারি। তুমি তো চাইলে এই ব্যাগটা রেখে দিতে পারতে, ফেরত দিল কেন? আমি জানি তুমি শিক্ষিত, কিন্তু তুমি কতদূর পর্যন্ত লেখাপড়া করেছো? সাহেব, আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। শোনো, তোমার জায়গায় গ্যারেজে নাও। তুমি একটা কাজ করো, তুমি আমার কার্ডটা রাখো, তুমি কালই আমার অফিসে দেখা করো। ঠিক আছে সাহেব, আসসালামু আলাইকুম। এখন আর আমার চিন্তা নেই, তোমার ভবিষ্যৎ তো উজ্জ্বল। তুমি অনেক বড় একটা চাকরি পেয়ে গেছো। হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু কোম্পানি সিও স্যারের সাইন লাগবে, তারপরে চাকরি হবে। ঠিক আছে, চলো তাহলে সিও স্যারের সাইন নিয়ে আসি। এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? ভিতরে যাবো সিও স্যারের কাছে। সিও স্যার কি আছেন ভিতরে? স্যার তো এখন এসে পারেননি, আপনারা ভিতরে ওয়েটিং রুমে ওয়েট করুন, স্যার কিছুক্ষণের ভিতর চলে আসবেন। এই, আমরা এখানে থাকি? না না, আমরা এখন ভিতরে যাব না, স্যার আসুক, আমরা অপেক্ষা করি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি এখানে? তুমি নয়, আপনি করে বলো। আমি এই কোম্পানির সিইও, সো ডোন্ট কল মি তুমি। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। তুমি হয়তো আশ্চর্য হচ্ছ, কিন্তু আমার জীবন পরিবর্তনের পিছনে অনেক বড় গল্প আছে, শোনো তাহলে। সাহেব 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 সাহেব, এই ব্যাগটা বোধহয় আপনার। তুমি জানো এই ব্যাগে কি আছে? সাহেব, আমি দেখেছি ব্যাগে টাকা আছে, কিন্তু টাকার পরিমাণটা যে কত এটা আমি দেখিনি। সাহেব, আমি বুঝতে পেরেছি ব্যাগটা আপনার, আর সে কারণে আমি আপনার পিছন পিছন ছুটেছি যাতে ব্যাগটা আপনাকে দিতে পারি। তুমি তো চাইলে এই ব্যাগটা রেখে দিতে পারতে, ফেরত দিল কেন? আমি জানি তুমি শিক্ষিত, কিন্তু তুমি কতদূর পর্যন্ত লেখাপড়া করেছো? সাহেব, আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। শোনো, তোমার জায়গায় গ্যারেজে নাও। তুমি একটা কাজ করো, তুমি আমার কার্ডটা রাখো, তুমি কালই আমার অফিসে দেখা করো। ঠিক আছে সাহেব, আসসালামু আলাইকুম। কি শুনেছো আমার জীবনের গল্প? তারপর আমি কঠোর পরিশ্রম করি, মালিক খুশি হয়ে আমাকে এই কোম্পানি সিইও করে দিয়েছে। শোনো, পরিশ্রম কখনো বিফলে যায় না, আর পরিশ্রমী মানুষ কখনো খারাপ হয় না। কি যেন বলেছিলে? গরিব মানুষ। একটা কথা মনে রাখবে, গরিব বলে মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয়। সরি, আমার ভুল হয়ে গেছে।
সেদিন তোমার পাশে থাকা উচিত ছিল। আমাকে ক্ষমা করে দিও। এখন কেন ক্ষমা চাইছো? কারণ দেখতে পাচ্ছ তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর সেই সাধারণ ছেলেটি নেই। এখন সে এই কোম্পানির সিইও, একজন বড় বিজনেসম্যান, যার কাছে তোমার বড় বড় ডিগ্রিধারী মানুষ চাকরি নিতে এসেছে। আর একটা কথা, বিজনেসম্যান হতে কোনো বড় বড় ডিগ্রি প্রয়োজন হয় না, প্রয়োজন হয় বুদ্ধি আর পরিশ্রমের। বুঝতে পেরেছেন? আপনার পেপারস দেন, আমি সিগনেচার করে দিচ্ছি।